শিক্ষার্থীরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সাথে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, ঠিকভাবে পড়াশোনা করছো। তোমাদের কিন্তু পড়াশোনা করতেই হবে, এটা খুব ভালো করেই জানো। আমরা পড়ছিলাম তাস বিষয়ক অঙ্ক। গত ক্লাসে আমরা তাস বিষয়ক অঙ্ক শুরু করেছি। আমরা তাস দেখেছিলাম কী ধরনের তাস হয়, আর দু একটা অঙ্ক করেছিলাম। তো আশা করি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ, সমস্যা নেই তোমাদের। আর যদি সমস্যা থাকে, আমি বলেছিলাম যে অবশ্যই যেন তোমরা একটি অঙ্ক বারবার করো, বই থেকে দেখো, আমার লেকচার দেখো, বোঝার চেষ্টা করো কি বলেছি, কি বোঝাতে চেয়েছি, তারপর সেটা আবার বই থেকে অঙ্ক করো। বইয়ে যে দেওয়া আছে সেই বিষয়গুলো বারবার করার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। গত ক্লাসে আমরা টেক্কার অঙ্ক করেছিলাম, রাজা রানীর অঙ্ক করেছিলাম। তো আমরা জানি যে টেক্কা, একটি প্যাকেটে টেক্কা থাকে 4টি, গোলাম থাকে 4টি, রাজা থাকে 4টি এবং রানী থাকে 4টি। এখন এই যখন টেক্কা, রাজা, রানী এবং গোলামের কথা আসবে, তখন আমার 4টি থেকে একটি করে নিতে হবে। তখন একটি কার্ড তোলা হলে 4C1 হবে। আর লাল ছিল 26টি কার্ড, কালো 26টি কার্ড। আর কার্ডগুলোর নামও বলে দিয়েছিলাম: চিরাতন, ইস্কাবন, হরতন, রুইতন। এটা হচ্ছে চিরাতন, এটা ইস্কাবন, ইস্কাবন। আর এটা হচ্ছে হরতন আর রুইতন। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন কার্ডের নাম। এটা চিরাবন ছিল, চিরা বলা হয় এটাকে। তাহলে চিরাবন, ইস্কাবন, হরতন, রুইতন, এই 4 ধরনের কার্ড। আর মেইনলি আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে এগুলো 4টি করে আছে প্রত্যেকটা ভাগে। তাহলে আমরা আজকে অঙ্ক করব যে ইস্কাবনের কিংবা চিরাতনের রাজা কিংবা রানী। তাহলে যদি দুটি তাস তুলি, তুলি, 1 নাম্বার যদি আসে, একটা নিয়ম দেখো, 1 নাম্বার একটা নিয়ম যদি হয় যে তাস 2টি টেক্কা বা রাজা হওয়ার সম্ভাবনা কত। একটি প্যাকেট থেকে যদি আমি 2টি তাস তুলি, তাহলে তার টেক্কা বা রাজা হওয়ার সম্ভাবনা কত। এই টেক্কা রাজা কিন্তু বর্জনশীল ঘটনা। টেক্কার মধ্যে রাজা আসবে না, রাজার মধ্যে টেক্কা যাবে না। তাহলে এইদের মধ্যে কিন্তু কমন কোনো বিষয় নেই। যেহেতু কমন কোনো উপাদান নাই কিংবা ঘটনা নাই, সেহেতু এগুলো হবে বর্জনশীল ঘটনা। তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, এখানে কনফিউজ হওয়ার তেমন কিছুই নেই। শুধুমাত্র এখানে টেক্কার রাজা চেয়েছে, টেক্কা বা রাজা। আর বার ক্ষেত্রে অথবা বা এগুলোর ক্ষেত্রে কিন্তু যোগ হয়। আমি আবারও বলছি, অথবা বা এসব ক্ষেত্রে যোগ হয় এবং এর ক্ষেত্রে গুণ হবে। তাহলে বলেছে টেক্কা বা রাজা হবে, তাস দয় টেক্কা বা রাজা হবে। আমরা জানি টেক্কা 4টি এবং রাজাও 4টি। তাহলে আমরা 2টি তাস যদি তুলি, তাহলে কি হবে যে 4C2 আর 52C2 হবে। আবার কিসের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে টেক্কার জন্য আসছে, এটা টেক্কার জন্য আসছে, আর এটা রাজার জন্য আসছে। রাজাও 4টি আমরা জানি, টেক্কাও 4টি। তাহলে 4C2
এবং 4c2। আর আমরা মোট তাস থেকে 2টা তাস করে তুলেছি, তাই না? তাহলে 52c2 52c2। তাহলে টেক্কা রাজা, এখানে যদি টেক্কা রানীও আসে তাও একই হবে, কিংবা যদি এরকম হয় যে রাজা গোলাম কিংবা রানী গোলাম, যদি এরকম আসে তাও 4c2 করেই হবে যদি আমরা 2টি তাস তুলি। তাহলে 2টি তাস যদি তুলি তাসের ক্ষেত্রে আমার তাহলে 2টি করে তুললে এই কিসের ক্ষেত্রে টেক্কা রাজা রানী আর গোলামের ক্ষেত্রে এইটা আসবে। এবার তাসদ্বয় লাল বা রাজা হওয়ার সম্ভাবনা কত? এখানে 2টা জিনিস খেয়াল করো, একে তো হচ্ছে লাল এবং রাজা, তাহলে তাসদ্বয় হচ্ছে লাল বা রাজা হবে। তাহলে প্রথমে আসল লাল হবে। তাহলে লাল আমাদের তাস কয়টা প্যাকেটে? 26টি। আর রাজা কয়টি? 4টি। এখন এই লালের মধ্যে কিন্তু রাজা আছে। লালের মধ্যে কিন্তু 2টি রাজা আছে। 2টি রাজা আছে। তাহলে লালের মধ্যে 2টি রাজা যদি থাকে তাহলে এই 2টি রাজা আমাদের বাদ দিতে হবে। কিভাবে? দেখো, এই যে আমি লাল নিয়েছি, রাজা নিয়েছি, এই লালের ভিতরে যে রাজাটা আছে সেটা আমাকে বাদ দিতে হবে। তাসদ্বয় লাল রঙের রাজা, লাল রঙের রাজা কিন্তু আমাদের 2টিই আছে। তাহলে লালের ক্ষেত্রে কি আসলো? 26c2 ডিভাইডেড বাই 52c2 প্লাস, আর রাজার ক্ষেত্রে আসবে 4c2 ডিভাইডেড বাই 52c2। তাহলে দেখো, লাল রঙের 2টা রাজা আছে, তো লাল রঙের 2টা রাজা আমার আসবে 2c2, যেহেতু আমি 2টা তাস তুলেছি, ডিভাইডেড বাই 52c2। তাহলে আমাদের দেখো যে লাল বা রাজা, এখানে কালো বা রাজাও আসতে পারতো। কালোর ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে 2টি রাজা আছে। তাহলে কালোর ক্ষেত্রেও যখন 2টি রাজা আছে তখন আমার এই কালো রাজাদের বাদ দিতে হবে। কি হবে? তাসদ্বয় কালো, তাসদ্বয় রাজা, তাসদ্বয় কালো, তাসদ্বয় রাজা, তাসদ্বয় লাল। যেহেতু কালো রঙের রাজা আছে, সেই কালো রঙের রাজা আমাদের এখানে বাদ দিতে হবে। তাহলে একই জিনিস কিন্তু হচ্ছে, শুধু রং আলাদা। ঠিক আছে? তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে টেক্কা রাজার ক্ষেত্রে 4 করে আসবে এবং লাল রাজার ক্ষেত্রে, কিংবা যদি এখানে ইস্কাবনের রাজা কিংবা চিরাতনের রাজা বলতো তাহলে কিন্তু একই হতো। চিরাতন ইস্কাবন বললে এখানে আমাদের 13টা হতো। 26টার জায়গায়, মানে লাল রঙের জায়গায় আমার ইস্কাবন যদি আসে তাহলে কি হবে? এই 26-এর জায়গায় আমার 13 আসবে। ঠিক আছে? আর রাজার তো রাজাই, রাজার ক্ষেত্রে আমরা 4টাই পাবো। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন 3 নাম্বার একটা দেখো, এখানে বলেছে যে হরতন বা রাজা। তাহলে হরতন বা রাজা, হরতন আমাদের কয়টি তাস আছে? 13টি। আর এই 13টির ভেতরে একটি রাজা আছে। তাহলে হরতন হবে, তার সম্ভাবনা কি? 13c2 ডিভাইডেড বাই 52c2। আর রাজা হবে 4c2 ডিভাইডেড বাই 52c2। তাহলে এই যে হরতনের মধ্যে যে রাজাটা ছিল একটি, সেই একটি রাজাকে আমরা বাদ দিব। তাহলে 1c1 ডিভাইডেড বাই 52c1। তাহলে দেখো, খুব ভালো করে খেয়াল করো, যখন হরতন, ইস্কাবন, চিরাতন এর রাজা বলবে তখন আমাদের একটি করে বাদ দিতে হবে, কিংবা রানী, গোলাম, টেক্কা যাই বলুক সেই ক্ষেত্রে আমাদের একটি করে বাদ দিতে হবে। আর যদি
কালো রাজা, লাল রাজা কিংবা কালো গোলাম টেক্কার কথা বলে, সেক্ষেত্রেও আমাদের একটা মাইনাস করতে হবে, কারণ কালোর মধ্যে আমাদের 2টি টেক্কা, 2টি রাজা, 2টি রানী, 2টি গোলাম আছে। খুব ভালো করে খেয়াল করো, কালো রং বলেছি আমি, হ্যাঁ, কালো রঙের ক্ষেত্রে 2টি, আর যদি আমি চিরাতন ইস্কাবন এই ধরনের 4 ভাগের এক কোনোটা বলি, সেই ক্ষেত্রে আমার 1টি করে আসবে। এখন একটি অঙ্ক দেখো, একটি তাসের প্যাকেট হতে 2টি তাস তোলা হলো। জামিল বলল যে কার্ডটি রুইতন বা রাজা হওয়া অপেক্ষা ইস্কাবন বা রানী হওয়ার সম্ভাবনা বেশি। তাসদ্বয় লাল বা টেক্কা হবে, তার সম্ভাবনা কত? তাহলে 2টা জিনিস, 2টা সম্ভাবনা। কার্ডটি রুইতন বা রাজা হওয়া অপেক্ষা ইস্কাবন বা রানী হওয়ার সম্ভাবনা বেশি। 2টাই কিন্তু একই জিনিস, রুইতন বা রাজা, ইস্কাবন বা রানী, ঠিক আছে? 2টার সম্ভাবনা তোমাকে বের করতে হবে। আবার এখানে দেখো যে ক নম্বরে বলেছে তাসদ্বয় লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো টেক্কা হচ্ছে, কালো 26টা, টেক্কা আছে আমার 4টা। তাহলে এখন যদি 1 নম্বর অঙ্ক করতে যাই, দেখো বলেছে টেক্কা বা রাজা, এখানে টেক্কা বা রাজা হওয়ার সম্ভাবনা কত যদি দেখি, এখানে দেখো বলেছে কালো বা টেক্কা, তাহলে আমাদের এখানে টেক্কা আছে, এখানে রাজা না, এখানে কালো আসবে, ঠিক আছে, কালো আসবে। তাহলে 2টি টেক্কা বা তাসদ্বয় টেক্কা বা কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে তাসদ্বয়ের মধ্যে কালো বা টেক্কা হবে, তার সম্ভাবনা বের করো। তাসদ্বয় কালো হবে, তাসদ্বয় টেক্কা হবে। টেক্কা কিন্তু 2টি কালো এবং 2টি লাল, তাহলে সেই 2টি কালো রঙের টেক্কা আমাদের বাদ দিতে হবে। তাহলে যদি আমি কালো রঙের টেক্কা বাদ দিই, সেক্ষেত্রে দেখো কালো তাস আছে আমার 26টি, 2টি তাস তুলেছি, ডিভাইডেড বাই 52, মোট তাস 2টি তাস তুলেছি। এই ক্ষেত্রে হচ্ছে টেক্কা হচ্ছে 4টি, 4টি থেকে 2টি তুলেছি, 52 C2 মাইনাস 2 C2, তার মানে আমার কালো রঙের টেক্কা কয়টা আছে? 2টি আছে, সেই 2টি থেকেই আমি 2টি তুলব। তাহলে C2 ডিভাইডেড বাই 52 C2, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক। বলেছে তাসদ্বয় কালো বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো বা টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা, ঠিক আছে? এটা তোমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করে বের করতে হবে। আমি ক্যালকুলেটরে কীভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখিয়েছি, ঠিক আছে? তাহলে কালো টেক্কা বলছে, তার মানে আমাকে কালো এবং টেক্কা বের করতে হবে, আর কালোর ভেতরে যে টেক্কাটা আছে সেটা মাইনাস করে দিতে হবে। কারণ কেন? এই কালোর ভিতরে কিন্তু আমরা টেক্কা নিয়েছি একটা, আবার তাস টেক্কা যে আছে 4টা টেক্কা, এর ভেতরেও কিন্তু কালো টেক্কা আছে, তাহলে সেটা আমাদের বাদ দিতে হবে। এবার আসো খ নম্বরে বলেছিল রুইতন রাজা, ইস্কাবন রানী, ঠিক আছে? রুইতন রাজা, ইস্কাবন রানী, 2টা জিনিস কিন্তু খেয়াল করো, রুইতন বা রাজা, ইস্কাবন বা রানী। তাহলে রুইতন ইস্কাবন হচ্ছে তোমার 13টা করে, আর রাজা রানী হচ্ছে 4টি করে। এখন আসো এই 13টার ভিতরে রাজা একটা আছে, রানীও একটা আছে, তাহলে রাজা একটি, রানী একটি আছে যখন, এখন আমরা হিসাবে যাই 2টি তাস কি হবে? রুইতন বা রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে রুইতন বা রাজা যদি নিয়ে আসি, প্রথমেই আসবো রুইতন, তাসদ্বয় রুইতন, তাহলে রুইতন হবে
তারপর তাসদ্বয় রাজা হবে, রুইতনের ভেতরে যে রাজাটা আছে সেটা বাদ দিতে হবে। তাহলে তাস রুইতন আমাদের আছে 13টি। আমি কয়টি তাস তুলেছি? উত্তোলিত তাসের সংখ্যা আমার 2টি। তাহলে 13c2 ডিভাইডেড বাই 52c2 প্লাস 4 হচ্ছে রাজা। রাজা আমার 4টি আছে, 4টি থেকে আমি 2টি তুলেছি। রুইতনের রাজা আছে 1টি। তাহলে আমাদের রুইতনের রাজা সে রুইতনের ভেতর থেকে বাদ দিতে হবে, কারণ আমি এই রাজা কিন্তু রুইতনেও আছে, আবার রাজা যে 4টা নিয়েছি এই রাজা 4টাতেও আছে। হ্যাঁ, রাজা 4টাতেও আছে, তাহলে এখানেও আছে, বাড়তি হয়ে গেল না এই 2টা থেকে। তাহলে আমাকে এই যে রুইতনের ভেতরে যে রাজা কমন, আর রাজার ভিতরে কালো রাজা কমন যে রুইতনের রাজাটা আছে সেটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আসো ইস্কাবন বা রানী, দুইটা কিন্তু একই জিনিস। আমি কিন্তু বারবার একই জিনিস করাচ্ছি যেন বারবার করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইস্কাবন রানীর ক্ষেত্রে যদি আসো, ইস্কাবন আমাদের 13টি কার্ড। এখন এই ইস্কাবনের জায়গায় যদি আমাদের রঙের কথা বলতো, হ্যাঁ, 4টি ভাগের না বলে যদি রঙের কথা বলতো যে কালো রানী কিংবা লাল রানী, তাহলে আমাদের কালো কিংবা লাল বললে 26টা করে আসতো। যেহেতু ইস্কাবন বলেছে, ইস্কাবন রুইতন বলেছে, তাই আমরা ইস্কাবন আমাদের 13টি আছে। আর এই 13টির মধ্যে একটি রানী আছে। আবার মোট রানী আছে আমাদের 4টি। একটি প্যাকেটে আমাদের মোট রানী আছে 4টি। এই রানী 4টির ভেতরে কিন্তু একটি ইস্কাবন রানী আছে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে ইস্কাবন রানী সহ 13টি। হ্যাঁ, ইস্কাবন রানী সহ 13টি। আবার এখানে ইস্কাবন রানী সহ রানী 4টি। তাহলে এখানেও ইস্কাবন রানী আছে, এখানেও ইস্কাবন রানী আছে। তাহলে এই 2টার মধ্যেই যে কমন জিনিসটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেব, ইস্কাবন রানীকে আমরা বাদ দিয়ে দেব। তাহলেই কিন্তু আমরা তাসদ্বয় ইস্কাবন বা রানীর সম্ভাবনাটা পাবো। এখানে একটা জিনিস দেখো, যেহেতু 2টার মধ্যে একটা কমন জিনিস আছে সেটা বাদ দিলে আমরা সলিড জিনিসটা পাবো। তাইলে আমাদের দেখো, তাহলে এই যে ইস্কাবন আমাদের আছে 13টি, 13টি থেকে আমি তাস তুলেছি 2টি। আবার আমার রানী আছে 4টি, এই 4টি থেকে আমি তাস তুলেছি 2টি। কিন্তু ইস্কাবনের রানী কিন্তু একটি আছে, ইস্কাবনের রানী একটি আছে, সেই রানী একটি থেকে আমি একটি তুলব। তাহলে একটি থেকে একটি কেন তুলেছি? কারণ ইস্কাবনের রানী আছে আমার একটি, এর বেশি তো আর আসবে না। তাই কার্ড আমি যদিও বা 2টা তুলেছি, কিন্তু ইস্কাবনের রানী যেহেতু একটি আছে তাহলে সেই একটি আসার সম্ভাবনা থাকবে। এই জন্য 1c1 ডিভাইডেড বাই 52c1 হয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু রুইতনের রাজা একটিই আছে। হ্যাঁ, তাহলে এখানে ইস্কাবনের রানী একটিই আছে, তাহলে আমার একটি থেকে একটি তুলব। যদিও আমাদের উত্তোলিত তোমার কার্ডের সংখ্যা ছিল 2টি, কিন্তু এই 2টির আমরা তুলেছি। হ্যাঁ, আর এই 2টি থেকে আমাদের কমন যে জিনিসটা সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের ইস্কাবন রাজা রানীর অঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এই আমাদের ছিল কার্ড বিষয়ক অঙ্ক। তাহলে আমি আবারও রিভিউ করে দিচ্ছি তোমাদের, কার্ডের কোন কোন বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে। প্রথমত, কার্ড সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। কয়টি কার্ড, কার্ডগুলোর নাম, সেই 4 ধরনের কার্ডে
কি কি ধরনের মানে কি কি নামের কার্ডগুলো আছে। 2 হচ্ছে তোমাদের রঙের হিসাবটা ভালো রাখতে হবে। 2টি করে কালো রাজা, 2টি করে কালো 2টি করে লাল রাজা আছে, ঠিক আছে। মোট 4টা রাজা, এর মধ্যে 2টি কালো 2টি লাল। আবার চিরাতন ইস্কাবন হরতন রুইতনে 1টি করে রাজা রানী গোলাপ টেক্কা আছে। এখন যখন বলবে রুইতন রাজা, চিরাতন রাজা কিংবা ইস্কাবন, তখন আমাদের ওই যে রাজা রানী, ইস্কাবনের রানী কিংবা ইস্কাবনের রাজা, কমন জিনিস যেটা থাকবে রাজা এবং রানীর মধ্যে, ইস্কাবনের রাজাও থাকবে, ইস্কাবনের রানীও থাকবে। তাহলে এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। যদি এই জিনিসগুলো তুমি খুব ভালো করে বোঝো, তাহলে আর সমস্যা হবে না এই তাস বিষয়ক অঙ্ক করতে, ঠিক আছে। সাথে আমি এটাও বলে দিচ্ছি যে এই তাস বিষয়ক অঙ্কের পর কিন্তু আমরা প্রবাবিলিটিতে চলে যাব, সম্ভাবনায় চলে যাব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের এই প্রথম অধ্যায়ে। তাহলে যেহেতু আমার বল বিষয়ক অঙ্ক এবং তাস বিষয়ক অঙ্ক শেষ, হ্যাঁ, এখন আমি প্রবাবিলিটি, সম্ভাবনা বিষয়ক অঙ্ক করব। সেই ক্ষেত্রে এই 2টি বিষয়, বল এবং তাস বিষয়ক অঙ্কে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা এখনই শেষ করে ফেলো কিংবা এখনই ক্লিয়ার হয়ে যাও। যদি কোনো বোঝার সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু যদি না বুঝে থাকো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমাদের জন্য পরবর্তীতে। এটা এমনিতেই অনেক বড় চ্যাপ্টার, এটা যদি আমি আবার রিভিউ করতে যাই, যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আরও অনেক বেশি সময় লাগবে। এজন্য যখন তোমাদের বোঝাচ্ছি তখনই সেটা ক্লিয়ার হয়ে নাও, বারবার ক্লাস রিভিউ করো এবং বইয়ের সাথে সেটা মিলিয়ে নাও। পরবর্তী ক্লাসে তাহলে তোমাদের সাথে আমার সম্ভাবনা নিয়ে ক্লাস হবে। সম্ভাবনা সম্পর্কিত যে অঙ্কগুলো আগে করেছো তোমরা, সেগুলো একটু করে দেখে রাখো, পারলে প্র্যাকটিস করো, যেন আমি যখন করাবো তখন বুঝতে অসুবিধা না হয়। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের আমার সম্ভাবনা নিয়ে ক্লাস হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং যে অঙ্কগুলো করেছি সেগুলো বারবার করতে থাকো, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সম্ভাবনা নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।